ফের মুর্শিদাবাদে শুট আউটের ঘটনায় প্রাণ গেল একজনের। রাতের অন্ধকারে অতর্কিতে দুষ্কৃতীরা এক হোটেলের ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় সেই হোটেল ব্যবসায়ী। ওই মৃত ব্যবসায়ীর নাম রাহুল বিশ্বাস। ঘটনাটি ঘটেছে বুধবার রাত 10:30 নাগাদ। 12 নম্বর জাতীয় সড়কের পাশে হওয়া এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা এসডিপিও শেখ শামসুদ্দিন বলেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পুরনো শত্রুদের জেনেই খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। আপনি দেখেন তো গাড়ি থেকে আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তাপস ঘোষ। তাপস, তোমার কাছে জানতে চাইবো, মুর্শিদাবাদে একেবারে বলা যায় রাত 10:30 নাগাদ এক হোটেল ব্যবসায়ীকে গুলি করে খুন করা হলো। এর পিছনে কি কোনো বড় রহস্য রয়েছে, কি জানা যাচ্ছে? তাপস, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, দেখো শিল্পা, একদমই। গতকাল রাত্রি ঠিক 10:30 নাগাদ কয়েকজন দুষ্কৃতী হোটেল ব্যবসায়ী দোকানে চড়াও হয় এবং সেখানে তাকে পরে এলোপা থেকে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। তার মধ্যে দুটি গুলি লাগে ওই হোটেল ব্যবসায়ীর, একটি লাগে বুকে এবং অপরটি লাগে তার মাথায়। পুলিশের সঙ্গে সঙ্গে মানে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এবং পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। কাল রাত থেকে তদন্ত চলছে। পুলিশের ওখানকার ফারাক্কার যিনি এসডিপি আছেন তার বক্তব্য এবং তার প্রাথমিক অনুমান যে ব্যবসায়িক কোনো লেনদেনের কারণেই এই শত্রুতা এবং তার জেরেই খুন। তবে সঠিক কি কারণে খুন এবং কেন তার এতে জনবহুল জায়গায়, যেহেতু জাতীয় সড়কের পাশে হোটেল, ফলে স্বাভাবিক কারণেই ওই এলাকাটা বেশ জমজমাটি থাকে। সেখানে কিভাবে দুষ্কৃতীরা ঢুকলো এবং কিভাবে বেপরোয়াভাবে গুলি চালিয়ে বেরিয়ে গেল তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। শিল্পা, একদমই। তাপস, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি তাপস ঘোষ। তিনি জানাচ্ছিলেন যে পুরনো ব্যবসায়িক শত্রুতার জেরেই এই খুন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে প্রাথমিক তদন্তে। তবে সেখানকার পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমেছেন এবং এই ঘটনার সম্পূর্ণ তদন্ত করছেন। আমি তখন গার্ড রুমে আমি বসেছিলাম, তো আওয়াজ এলো। তো আমি প্রথমে বুঝতে পারলাম না যে এটা কিসের আওয়াজ। আমি ভেবেছি ভাটকা টাটকার আওয়াজ এরকম। তো আমি কিন্তু ঘর থেকে তখনও বের হইনি আমি, ঠিক আছে। তারপরে আওয়াজ এলো একবার, তখন ঘর থেকে কিন্তু আমি বের হলাম। বেরিয়ে টেরিয়ে তখন বলছে ওখান থেকে রাহুলদা বলছে আমাকে যে মেরে দিলে এরকম বলছে, মেরে দিলে বলছে। তখন আমি আরাকে বলছি যে তাড়াতাড়ি তুমি বেরিয়ে এসো, তোমরা এসো। দিয়ে ওখানে করে ওই দাদারা ছিল উপরে, ওই দাদাটাকে আমি হাঁক মারলাম যে দাদা তাড়াতাড়ি এসেন। যে আমি কিন্তু আর মানে ভয়ে যেতে পারি না ওই সাইডে। আওয়াজ পেয়েছি, মেরে দিলে তখন গুলির আওয়াজ পেলাম আমি। আওয়াজটা মানে গুলির মতন আওয়াজ, যখন মেরে দিলে বলছে তখন আমি এখানে করে এসে গাল দিতে লাগলাম, ধর। কিন্তু লোক কিন্তু দেখতে হয়নি, আবঝাটটা দেখলাম যে পালালো, এরকম আবঝাটটা দেখলাম। কি করছিল সে সময় অতটা আমি বলতে পারছি না। তখনই ওই রাহুলদা অলরেডি নিচে বসে গেছিল। কোথায় ওর দুয়ারের আগা দিকে, দোকানের আগে দিকে? হ্যাঁ। দোকান করছিল নাকি দোকানে? তো মেরে দিলে বলছে। কোথায় লেগেছে গুলিটা? কোথায়? এই তো বুকে লেগেছে, বুকে দেখলাম। আর একটা মাথায় এই সাইডে দুটো গুলি লেগে গেছে। হ্যাঁ, দুটো গুলি। এই যে আবছা দেখলেন, কিসে এসেছিল ওরা বুঝতে পারছেন? ওটা বুঝতে পারলাম না। তো ধরতে পারেননি? না। কি করতো রাহুল এখানে? এখানে তো ওর হোটেল আছে। কতদিন থেকে হোটেল আছে? ওই আপনার 2.5-3 মাস মতো হবে। তার কোথায় তার রাহুলদার এই
তার বাগান। দিয়ে ওকে নিয়ে আনলেন নাকি ওইখানে গুলি? দিয়ে ওখান থেকে আমরা সব ফার্মেসি স্টাফগুলো ছিল, তারপর আরও ছিল সবাই মিলে ধরে টরে তখন ইমার্জেন্সিতে নিয়ে এলাম। দিয়ে ইমার্জেন্সিতে স্যারকে ডাকতে গেলাম, স্যার এলো, এসে দেখে তখন বললে যে না একটা জমিপুর নিয়ে চলে যেতে হবে।